হ্যালো বন্ধুরা, আজকে 2025 সালে মুক্তি পাওয়া জাপানের একটা হরর, অদ্ভুত, রহস্যময় আর ইমোশনাল মুভির গল্প এক্সপ্লেইন করব। এই মুভিটা একজন মায়ের সন্তান হারানোর ভয়, অন্যদিকে সন্তানকে মেরে ফেলার এক অদ্ভুত কাহিনী। আশা করি মুভিটা আপনাদের ভালো লাগবে। আর এমন আপডেট হরর মুভি এক্সপ্লেইন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে আমরা ইয়োশি নামে একটি মাকে দেখতে পাই, যে সব সময় ঘর গোছানো রাখতে পছন্দ করে। তার একটি মাত্র মেয়ে, যার নাম মেই। একদিন মেই তার সমবয়সী মেয়েদের সাথে লুকোচুরি খেলতে থাকে। ওই সময় ইয়োশি পাশের বাসায় যায় রান্নার তুইল ধার করতে। বাসায় এসে দেখে মেইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তার হাজবেন্ড টাডাহিকোকে কল করে। সে তাড়াতাড়ি থানায় চলে যায়, জিডি করে, কিন্তু মেইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইয়োশি ভেঙে পড়ে। পরের দিন ইয়োশি কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন খুলে চিৎকার দিয়ে ওঠে। আসলে লুকোচুরি খেলার সময় মেই ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে এবং সেখানেই মারা যায়। ইয়োশি মেয়ে হারানোর শোকে কথা বলা বন্ধ হয়ে যায়। টাডাহিকো তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় সে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একদিন বাসায় ইয়োশি এর মা টোসহিকো আসে। সে একটি লিফলেট হাতে দিয়ে বলে, মেইয়ের যত জিনিস আছে এদের কল দিয়ে দে, সব এরা পুড়িয়ে ফেলবে, আর কষ্টটাও কমবে তোর। হঠাৎ লিফলেটটি বাতাসে উড়ে যায়। ইয়োশি লিফলেটের পেছনে দৌড়াতে থাকে। কাগজটি একটা পুরনো জিনিসপাতির দোকানে পৌঁছে যায়। সেখানে ইয়োশি একটি পুরনো বক্স দেখতে পায়। খুলে দেখে একটি পুতুল। কাহিনী তো এখান থেকেই শুরু। সে পুতুলটি বাড়িতে নিয়ে টেবিলে রেখে কথা বলতে থাকে। তোশিকো ভয় পায় পুতুলটি দেখে, কিন্তু সে ভাবে ইয়োশি হাসছে, এটাই অনেক। দুইজন পুতুলটির নাম দেয়। তারা মেয়ের মতো পুতুলটিকে আগলে রাখে, কিন্তু আজব ভাবে তার চুল, হাতের নখ মানুষের মতো বেড়ে ওঠে। ইয়োশি সেগুলো কেটে দেয়। 5 বছর চলে যায়। ইয়োশি আবার প্রেগনেন্ট হয়ে যায়। তাদের আবার মেয়ে হয়। মেয়ের নাম দেয় তারা মেই। পুতুলটিকে আর মেয়ের মতো রাখে না। একদিন মেইয়ের সাথে পুতুলটিকে রেখে দেয়। হঠাৎ মেই কেঁদে ওঠে। ইয়োশি তাশিকো দেখে মেইয়ের ওপর উঠে গেছে পুতুল, আর মেইয়ের ঘাড়ে আঘাত করছে। ইয়োশি পুতুলটিকে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে একদিন পুতুলটিকে বক্সে রেখে দেয়। মেইয়ের বয়স যখন 4 বছর, তখন মেই পুতুলটিকে বক্স থেকে বের করে এবং মেই নতুন নাম দেয় পুতুলটির। পরের দিন মেইয়ের স্কুলের ফ্রেন্ড গড়িয়া আসে মেইদের বাড়ি। মেই গড়িয়ার সাথে খেলতে থাকে। গড়িয়া কান্না করে ঘর থেকে বেরিয়ে আসে। তার হাতে কামড়ানোর দাগ দেখায়, কিন্তু মেইও কান্না করে বলে, আমি কামড় দেইনি আম্মু। সিন শিফট হয়। মেই ঘরে পড়াশোনা করতে থাকে। তখন ইয়োশি ঘরে ঢুকে দেখে মেইয়ের সব ফটো পুড়িয়ে ফেলে। মুখে একটি পেপার দিয়ে বসে আছে। ইয়োশি পেপার খুলে দেখে মেই না, পুতুল বসা। সে আবারও ভয় পেয়ে যায়। রাতে মেই এসে ইয়োশির গলা ধরে শুয়ে পড়ে। ইয়োশি দেখে মেই নয়, পুতুল সেটা। সে ভয়ে চিৎকার করে। নেক্সট ডে ইয়োশি পুতুলটিকে একটি রাস্তার পাশে ফেলে আসে। একটু পরে কেউ এসে ঘরে ঢোকে। ইয়োশি দেখে পুতুলটি আবার মুখে পেপার দিয়ে বসে আছে। ইয়োশি মারতে থাকে। পরে দেখতে পায় আসলে পুতুল না, ওটা মেই ছিল। এটা সহ্য করার মতো না, কিন্তু আসলে এটা একটা স্বপ্ন ছিল। এরপরে পুতুলটি কেউ একজন নিয়ে যান। রাস্তার পাশে রেখেছিল পুতুলটি, তাই ইয়োশি এবার ময়লা নেওয়ার গাড়িতে পুতুলটি দিয়ে দেয়। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সের শব্দ পাওয়া যায় এবং ময়লা নেওয়ার গাড়ির ড্রাইভার গাড়িতে মারা যান। তখন ওই জায়গায় মেই চলে আসে এবং পুতুলটিকে আবার বাড়িতে নিয়ে আসে। ইয়োশি ভয় আর টেনশনে পড়ে যায়। রাতে মেই বলে, আম্মু লুকোচুরি খেলবো। মেই লুকিয়ে পড়ে। ইয়োশি খুঁজে, চোখের সামনে দিয়ে মেই চলে যায়। সে দেখে, সে বুঝতে পারে এটা পুতুলের কারসাজি। ইয়োশি চাদর সরানোর সাথে সাথে পুতুলটিকে চেপে ধরে। ইয়োশি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে দেখে সেটা মেই মাথায় আঘাত পায়। ডাক্তারের কাছে গেলে ইয়োশির হাতেও সেই দাগ পাওয়া যায়। ডাক্তার ইয়োশিকে ভর্তি রাখে। অন্যদিকে মেই তার নানির সাথে থাকে। রাতে নানির পিঠে চড়ে বসে মেই। নানি মেইকে ঘুম পাড়ানোর জন্য তার ঘরে যায়। সে দেখে আগে থেকেই মেই ঘুমিয়ে আছে। নানিও ভয় পায়, কি হচ্ছে এসব। সিন শিফট হয়। ইয়োশি সুস্থ হয়ে বাড়ি চলে আসে। টাডাহিকো পুতুলের বক্সে লেখা দিয়ে অনলাইনে সার্চ করতে থাকে পুতুলটি সম্পর্কে। তারা একটি গ্রামের খোঁজ পায়। ইয়োশি আর টাডাহিকো চলে যায় সেই গ্রামে। তারা জানতে পারে সেই পুতুলের কারিগরের কথা। আসলে তাদেরও একটি মেয়ে হারিয়ে গিয়েছিল। পুতুলটি পুড়িয়ে ফেলার জন্য সেই লিফলেটের নম্বরে যোগাযোগ করে টাডাহিকো। তারা এসে পুতুলটি নিয়ে যায়। আসলে তারা পুতুলটি ইউনিক দেখে না পুড়িয়ে অন্য জায়গায় বিক্রি করতে চান, কিন্তু লিফট থেকে পড়ে সে ব্যক্তি মারা যান। তখন টাডাহিকো ইয়োশি সে জায়গায় যেয়ে দেখে মুখ থেকে দাঁত পড়ছে পুতুলের। তারা আবার পুতুলটিকে এমআরআই টেস্ট করায়। হুবহু মানুষের কঙ্কাল ভেতরে। অবাক হয়ে যায় তারা। পরের সিনে দেখানো হয় আসলে পুতুলের কারিগর অনেক গরিব ছিল। তার মেয়ে অসুস্থ থাকতো, তাই তারা মেয়েটিকে ফাঁসি দিয়ে মেরে ফেলে।
এবং পুতুলের ভেতরে ঢুকিয়ে দেয় এবং সবাইকে বলে তাদের মেয়ে হারিয়ে গেছে। ইয়োশি আর তাদাহিকো মেয়েটির কবরের পাশে পুতুলটিকে দাফন করে দেয়। তো কেমন লাগলো? চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।